তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, জীবনে সারা জীবন পড়লে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এদিন রূহ নাজিল হয়। রূহ মানে জিবরাইল। মালাকুন এক বছর, মালাইকা বহু বছর। ফেরেশতারা এসে কি গান ধরে, কি করে? যারা ইবাদতে আছে, ইবাদত মানে খালি নামাজে দাঁড়িয়ে আছে 2 ঘন্টা, এদের সাথে মুসাফা করবে না। শুধু এটা না, মানব সেবায় আল্লাহর ফেরেশতারা এসে দেখে কে কে মানবতার সেবায় কল্যাণে কাজ করছে। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যারাই আছে মানবতার কল্যাণের জন্য যে কাজগুলো করেছে, তার ভেতরে পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেলটা, কথা বলছে না কেন? কাজ যেই করুক না কেন, কাজ তো ভালো কাজ, এটা মানবতার কল্যাণ হচ্ছে না? আগে মাওয়া ঘাট পার হতে 8 ঘন্টা 9 ঘন্টা দাঁড়িয়ে থাকা লাগতো, এখন মাত্র 5-6 মিনিটে আপনি পার হয়ে চলে যাচ্ছে। কিয়ামত পর্যন্ত সেজদা থাকলো তো শুকরিয়া আদায় হবে। সুতরাং এই ভালো ভালো কাজে, মানবতার কল্যাণের কাজে যারা আঞ্জাম দিয়েছে, আর এদেরকে যারা সহযোগিতা সাহায্য করে, আল্লাহ তাদেরকেও যেন হযরত ওমরের সাথে কবুল করেন, বলেন আমিন। হযরত ওমরের জীবনের নেকি বেশি হওয়ার কারণ এইটাই, তিনি দাঁড়াতেন মানুষকে সতর্ক করার জন্য আর মানবতার কল্যাণের জন্য। এজন্য রাষ্ট্রপ্রধান হওয়ার পরও প্রতিদিন 2টা-3টা রাতের বেলায় ভালো ভালো কাজগুলো তিনি আঞ্জাম দিতে বেড়াতেন। এরকম একজন মেম্বারও পাওয়া যাবে। 1734 জন মানুষ এখন এই দেশের মেন দায়িত্বে আছে। এই মানুষগুলোর চরিত্র, অ্যাক্টিভিটিস, কাজকর্ম যখন হযরত ওমরের মতো হবে, বাংলাদেশ একটা মিনি জান্নাত হয়ে যাবে। যারাই দায়িত্বে আছে আল্লাহ তাদের আচরণ, তাদের চরিত্র, তাদের অ্যাক্টিভিটিস যেন হযরত ওমরের মতো করে দেন, বলেন আমিন। এই যে ইমাম সাহেব বসে আছে, যে জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করে, জায়গাটা অনেক দামি জায়গা। মেম্বার এটা একটা আমানত। হয়তো আমরা পারিপার্শ্বিক কারণে, বাস্তবতায় অনেকেই আমানতের বাস্তবতা রক্ষা করতে আজ অনেকে পারছি না, সেটা আলাদা বিষয়। যে জায়গাটা তো দামি জায়গা, যে যেখানে থাকে সে যদি কাফেরও হয় তার সম্মান মর্যাদা আপনাকে দেওয়া লাগবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের ছিলেন। কি ছিলেন? নবীজির মতো মানুষকে হত্যা করার জন্য তরবারি নিয়ে গিয়েছে। কত বড় জাহেল হলে কাজ করতে পারে একজন মানুষ? নবী হত্যা করতে গেছে, প্রতিমধ্যে আল্লাহ পরিবর্তন করে দিয়েছে। যেটার মাধ্যমে পরিবর্তন করে দিয়েছিল তার নাম কোরআন শরীফ। তার নাম কি? 1500 বছর আগে হযরত ওমরের মতো এত বড় টপ টেররকে যদি আল্লাহ কোরআন দিয়ে পাল্টিয়ে দিতে পারে, ওই রকম টপ টেরর দুনিয়ায় নেই এখন, কিয়ামত পর্যন্ত আসবেও না। ওই জামানায় কেউ যদি খাবার খেতে না চেত, বাচ্চারা মারা বলতো হা হো না ওমর, ওমর আসতেছে, খাবার খেয়ে নি, ভয়তে খাবার খেয়ে নিত। এত বড় ডেঞ্জার মানুষ ছিল। আমাদের মনে হয় এরকম মানুষ আমাদের এলাকায় সিরাজ ডাকাত ছিল, এখন আর নেই। তাছাড়া লালটু ডাকাত নাকি, তাদের নাম শুনলে অত ভয় মানুষ পেত না। তো তারা তো আর এই লাইনে আসে না, কিন্তু তাকে আল্লাহ এত বেশি পরিবর্তন করে দিয়েছিলেন কোরআনের দ্বারা। দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট হাতে নিয়ে দুনিয়া ত্যাগ করেছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই আকাশের তারকারা যে মানুষ গণনা করে যদি কেউ শেষ করে ফেলতে পারবে একদিন। কিন্তু হযরত ওমর 26 বছর বয়সে মুসলমান হয়েছিলেন, মাত্র কিছুদিন দুনিয়ায় বেঁচে ছিলেন। এই অল্প হায়াতে তার এত বেশি নেকির কাজ ছিল, কিয়ামত পর্যন্ত মানুষ যদি হযরত ওমরের নেকি গণনা করে কোনোদিন শেষ হবে কি? তিনি এই ছোট্ট জীবনে কি এত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কয় রাকাত নামাজই পড়লেন যে এত বেশি সওয়াব অর্জন হয়ে গেল? তার সওয়াব অর্জনের পেছনে কারণ যেটা ছিল সেটা হচ্ছে তিনি মানবতার সেবায় জীবন পরিচালিত করেছিলেন বেশি। তার প্রতি রাতের আমলও ছিল এরকম, প্রত্যেক দিন 2 থেকে 3টা মানুষের খোঁজ খবর নিয়ে আসতেন রাতের বেলা গিয়ে, তাও প্রেসিডেন্ট থাকার সময়। আল্লাহ এই কাজটা পছন্দ করেন, কারণ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠ জাতি বানিয়েছি, শ্রেষ্ঠ উম্মত এই কারণে যে মানুষের কল্যাণের জন্য আমি তোমাদেরকে বের করেছি। মানুষ হয়ে যদি আপনার দ্বারা মানুষের কল্যাণ না হয়, উপকার না হয়, আপনার দাম, আমার দাম আর কুকুরের দাম আল্লাহর কাছে সমান। তাহলে আমার মর্যাদা বাড়ায়, আমার সম্মান বাড়িয়ে দিয়েছে মানুষের কল্যাণ, মানব সেবার মাধ্যমে। যে যেখানে আসি ওই জায়গা থেকে যেন মানব কল্যাণে, মানুষের সেবায় কাজ করে যেতে পারি। এই অ্যাক্টিভিটিস দেখে আল্লাহ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। আমি
গত পরশুদিন মনে হয় আলমডাঙ্গায় এটা বলেছিলাম, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ শবে কদরের রাতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। কি দেখে নেন? যে ব্যক্তি দাঁড়িয়ে যায়, মান কামা ফি লাইলাতিল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি দাঁড়িয়ে যায়, এই হাদিসের শাব্দিক অর্থটা কামা ইয়াকামু মানে দাঁড়ানো। কামা মানে কি? যে ব্যক্তি দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে মানুষ কি করে? হ্যাঁ, না না, নামাজ পড়ে মানে নামাজ ছাড়া আর কাজ নেই দুনিয়ায়। 27টা কাজ করা যায় দাঁড়িয়ে, তাফসিরে হাক্কানিতে আছে। কেউ যদি দাঁড়িয়ে যায়, সে আর 27টা কাজের সিরিয়াল দেওয়া লাগে। বিশ্বনবীকে আল্লাহ দাঁড়াতে বলেছিলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে কম্বলওয়ালা, কুম ফানজির, দাঁড়ান। কি করে? না শুয়ে পড়েন? বলেছিলেন দাঁড়ান। দাঁড়িয়ে কি করবেন আপনি? নামাজ পড়বেন না। ফানজির, এই যে ফা আছে মাঝখানে, আপনি সতর্ক করবেন মানুষদেরকে। আর এই সতর্ক সূচক শব্দ পড়া কোরআনে আল্লাহ দিয়েছেন 500। কত? রমজান এসেছে একটা সতর্ক বাণী নিয়ে, এই যে তাত্তাকুন, আপনি সতর্ক হবেন, তাকওয়া অর্জন করবেন, থেমে যাবেন। এরকম পড়া কোরআনে আল্লাহ 500 আয়াত দিয়েছেন সতর্ক বাণী হিসাবে, যেগুলো বাংলায় ইংরেজিতে আমরা বর্ডার বলে জানি, সীমারেখা। এ পার হওয়া যাবে না। বাংলাদেশের যতগুলো বর্ডার আছে তার কাটা দিয়ে ঘেরা আছে না? যে কোনো জায়গায় গেলে ওখানে আপনাকে থেমে যাওয়া লাগবে যদি বৈধ পাসপোর্ট আর ভিসা লাগানো না থাকে। আমার এই কথা বুঝতেছেন? আপনি মানুষ, তাতে কি? ভারতেও মানুষ, আপনিও মানুষ, কিন্তু ও দেশে যেতে হলে অবশ্যই আপনাকে বৈধ পাসপোর্ট থাকা লাগবে আর ভিসা লাগানো লাগবে। আর ও দেশে যাওয়ার জন্য 500 টাকা বা এখন মনে হয় 1000 টাকা করে সরকারকে দেওয়া লাগে। এটা আগে দিয়ে ওই টোকেন হাতে নিয়ে যাওয়া লাগে। ওটা যদি না নিয়ে আপনি এমনি তার কাটা পার হয়ে চলে যেতে চান, আপনি স্বাভাবিকভাবে যেতে পারবেন? হয়তো বিএসএফ যারা আছে গুলি মারবে অথবা মেরে ফেলবে আপনাকে। আপনি অবৈধভাবে আসলেন কেন? এখন যদি বলেন ওই যে ওই পারে মানুষ দেখা যাচ্ছে, ওর মতোই তো আমারে দেখতে, তো ওর মতো দেখতে কিন্তু আপনি তো এই দেশের না। আপনার একটা নির্ধারিত বর্ডার আছে, বর্ডার পার করে কেন আসলেন? বৈধ কাগজপত্র দেখান। সরকারের যে 1000 টাকা বিল দিয়ে আসা লাগে এই দেশে পার হতে, সে টাকার সে রসিদ দেখান, সে টোকেন কই? তাহলে আল্লাহর সীমারেখা কয়টা বললাম? বাংলাদেশে এরকম মনে করেন 27টা সীমারেখা করা আছে। এই যে দর্শনা বর্ডার আছে, যশোরের বেনাপোল বর্ডার আছে, সাতক্ষীরা বর্ডার আছে, এরকম সারা দেশে মিলিয়ে প্রায় 27টা দেখবেন। তাহলে আল্লাহর বর্ডার কয়টা? আল্লাহর যে ইসলাম নামক একটা গণ্ডি আছে, এখান থেকে বের হয়ে যেতে 27টা, 500 আল্লাহ সতর্ক বাণী উচ্চারণ করেছেন এই বর্ডার দেওয়া সব জায়গায়। ওখানে যাবেন কিন্তু থেমে যাবেন আপনি। ওখানে যাবেন কিন্তু কি করবেন? আপনি যেন থেমে যান সেই কথা দাঁড় করিয়ে নবীকে বলাচ্ছে, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির, দাঁড়ান, মানুষকে সতর্ক করেন। তো কি বিষয়ে সতর্ক করবেন? এখানে প্রায় 9টা বিষয় আছে। তার প্রথম নাম্বারে সতর্ক হবে ওয়ারাব্বাকা ফাকাব্বির, আপনার রবের বড়ত্বের কথা বলবেন মানুষকে। তাহলে দাওয়াতি সিস্টেম এইটা। মানুষকে দাওয়াত দিতে হলে বাবার কথা বলতে হয়। কার কথা বলেন? বলেন। আমার এই যে ডাবিরা ফেটা সর্দার বংশের ছেলে আমি, বাবার কথা, দাদার কথা, পরদাদার কথা যত বলি, অনেকে এখানে আছে আমার দাদা বাবা সবাই চেনে, ওদের কথা বললে আপনি এখানে বসে থাকবেন? আমাকে বলা লাগবে রবের কথা। কার কথা? যতটুকু জানি রবের কথা যদি গবেষণামূলক ভাবে বলতে পারি, আপনি বসে থাকতে বাধ্য। এই যে কথাটা বলছি, এক একটা কথা তৈরি হতে এই গলার ভেতর থেকে 27টা ধাক্কা লাগার পরে একটা কথা তৈরি হচ্ছে। বিজ্ঞান এখন প্রমাণ করছে এই কয়েক ইঞ্চি জায়গায় গলদেশে একটা কথা যখন মানুষ বলতে চায় যে আমি, এই আমি শব্দটা বলতে কমপক্ষে 27টা স্তর পার করে একটা কথা আপনার এই মুখের ফাঁকা জায়গা দিয়ে বের হয়। আর কোরআন হাদিস বলছে প্রতিটি জায়গায় একজন করে ফেরেশতা বসে থাকে। ফেরেশতারা দায়িত্ব পালন করে। এর কথায় যে তরমুজ দেখবেন, আমরা দেখি এই পটুয়াখালী রাঙ্গাবালিতে গিয়েছিলাম, তরমুজ ওরা ট্রাকে তুলছে এই লঞ্চ থেকে। এই 4-5 জনের
দায়িত্ব পালন করা লাগে। একজন এখান থেকে তুলে দেয়, এরপরে আরেকজন দেয়, এরপরে আরেকজন দেয়, টিরাক পর্যন্ত যেতে প্রায় 4-5 জন লাগে। আপনি বলেন তো, এই যে সিস্টেমে পার করছে, একজন যদি এর ভেতরে বলে না আমি আর দিলাম না, ফেলে দিলাম, তরমুজ টিরাকে উঠবে? এই 27টা ফেরেশতা দায়িত্ব পালন করছে। একজন যদি বলে ঠিক আছে আজকের আমি এ শব্দটা ছেড়ে দিলাম, যা, আপনি কিয়ামতের আগে আরে আমি বলতে পারবেন না। আর যে বাক শক্তি, কথা বলার এই যোগ্যতাটা, এটা আল্লাহ নিজের পক্ষ থেকে তার রব নামের কারণে দান করেছেন আমাদেরকে। মানুষের পেটের ভেতরে মানুষ তৈরি হওয়ার যে সিস্টেম গুলো কোরআন আর হাদিস জানিয়েছে, আর এর সাথে বিজ্ঞান যোগ হয়েছে। 40 দিন আমরা জানি, 40 দিন এভাবে করতে করতে যখন 6 মাস পর্যন্ত পার হয়ে যায়, তখন মানুষের ভেতরে ক্ষুধার উদ্রেক দেখা যায়, ক্ষুধা লাগে। মায়ের মাসিক অসুখ বন্ধ করে দিয়ে আল্লাহ ওই খাবারটা নাভির মাধ্যমে আমাদের কাছে পাস করে দেয়, আমাদের নাভি দিয়ে। একটু খেয়াল করে শুনবেন, এখানে শিক্ষা আছে। এই জায়গা থেকে বিজ্ঞান এখন আয়াতগুলো নিয়ে চিন্তা ভাবনা করে দেখছে, দেখি কম্পিউটারের ভেতরে লাগিয়েছে। গবেষণামূলক যে বিষয়গুলো মানব জীবনে একটা একটা করে লাগিয়ে দেখছে, মানুষ তৈরি হতে এই নাপাক পানিটা মায়ের রেহেমের ভেতরে যাবার সঙ্গে সঙ্গে আল্লাহ 4টা জিনিস তৈরি করে: চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানির থলি দেওয়া আছে, ওখানে আরো 4টা জিনিস তৈরি হয়: রক্ত, গোশত, চর্বি আর চামড়া। এই 4 একটা 8টা জিনিস এক হয়। তখন আল্লাহর কাছে ফেরেশতারা সিদ্ধান্ত চায় যে একে বানাবো কি, ছেলে না মেয়ে। এই সিদ্ধান্ত দেয় আমির হামজা। কে বলেন? বলেন। ইয়াখলুকু মা ইয়াশা, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। সূরা শুরার 50 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি, কাউকে মেয়ে কাউকে ছেলে। এই যে সিদ্ধান্তটা, এটা আল্লাহ দেয়। এই জন্য ছেলে হোক মেয়ে হোক, যদি কেউ রাগ করে, সে তার বউর উপরে রাগ করে না আল্লাহর উপরে? আমি ওইদিকে আর গেলাম না। যদি কেউ এরকম মন খারাপ করে থাকেন, স্বাভাবিকের সামনে করবেন, কারণ এই দায়িত্ব আপনারও নেই, আপনার বউরও নেই, চেয়ারম্যানের আছে। কার আছে? একেবারে সরাসরি আল্লাহ। উনি সিদ্ধান্ত দেওয়ার পরে 5টা জিনিস দান করে রব নামের কারণে। কয়টা জিনিস? শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি। এই 5টার ভেতরে বাক শক্তি, কথা বলা, এটা আছে না? আল্লাহ তাআলা বলেন, যদি আমি একটাও কম দিতাম, যে দুনিয়ায় আসতে শ্রবণ শক্তি না দিলে কালা হয়ে আসতে, কালা, কানে শুনতে না, বধির। যদি দর্শন শক্তি না দিতাম, দুনিয়ায় আসতে অন্ধ হয়ে আসতে। যে বাক শক্তি না দিতাম, বোবা হয়ে আসতে, কথা বলতে পারতে না। তাহলে মানুষ আমাকে কি দুনিয়ায় এই নামেই ডাকতো যে আমির হামজা, নাকি এর আলাদা নাম দিয়ে দিত? যদি দর্শন শক্তি না দিত, আমির হামজা বলতো, পাশে আর একটা শব্দ দিত, কানা। কি বলতো? আপনি টের পাচ্ছেন সারা জীবনে কি একটা বদনাম আপনার? আমি কুমিল্লাতে এক মাহফিলে খাবার খাচ্ছিলাম। আমার এই পাশে এক অন্ধ বসে খাবার খাচ্ছে। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। আমরা যারা চোখওয়ালা মানুষ আছি তারা চিল্লাচ্ছিলাম, এই তাড়াতাড়ি জানাটা চালু করেন। অন্ধ আমার হাত চেপে ধরে বলছে, হুজুর মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে, আর আপনি চিল্লাচ্ছেন। অথচ আজ 42 বছর আমার জীবনে কারেন্ট নেই। আপনি হাসতেছেন, বোঝেন কি বললাম? মাত্র 2 মিনিটে আপনি চিল্লাপাল্লা করেন, অথচ আজ 42 বছর কারেন্ট কি আমি তো জানি না। অথচ আমি ছোটবেলায় দেখতে পারতাম। টাইফয়েড হওয়ার কারণে আমার চোখ দুটো নষ্ট হয়ে গেছে। এই 42টা বছর দুনিয়া কি আমি আর জানি না। কই আমি তো চিল্লালাম না। তাহলে আল্লাহ এই যে দর্শন শক্তিটা, এটা দেওয়ার মালিক কে বলেন তো? বাক শক্তি, কথা বলা, এটা দেওয়ার মালিক কে? সুতরাং যে আল্লাহ 27টা ধাক্কা পার করার পর, লাইন দিয়ে বসবেন এখনই, এখনো তো আধা ঘন্টা আছে। আর 10 মিনিট মতো ভাই, 10 মিনিট পরে একটু শান্ত হন। 10 মিনিটে আমি আয়াতটা শেষ করে দিচ্ছি।
রব নামের কারণে যে আল্লাহ আমাদেরকে এই নিয়ামতগুলো দিয়েছেন, কথা বলার মতো এখনো পর্যন্ত জীবিত রেখেছেন, কথা বলার যোগ্যতা দিয়ে রেখেছেন, ওই আল্লাহর শুকরিয়া জানাচ্ছি, বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, জ্ঞানজাম বেশি হচ্ছে, আসলে কথা বলতে হলে তো সে পরিবেশ লাগে, সেটা এখন আর থাকছে না। আমি আয়াতটা পড়েছিলাম কোরআনে কারিম থেকে, মানুষের হায়াত আর মৌত আল্লাহ বানিয়েছেন, কিন্তু হায়াতের আগে মৌতের কথা দিয়ে জানিয়েছেন, বান্দা তুমি যাই করো না কেন মরা লাগবে, এই বিশ্বাসটা তুমি করো। এখানে আমাদের মৌত আর হায়াত বানিয়ে আল্লাহ এই পরীক্ষা করতে চান, আমরা কে কত ভালো কাজ করে যেতে পারি, কে কত বেশি কাজ করে যেতে পারি। আল্লাহ এইটা চাননি, আল্লাহ চান ভালো কাজ। ভালো কাজ কোনটা? আমি আপনি কোনো কাজ ভালো মনে করলে ওটা ভালো হবে না, ওটা দেখতে হবে আল্লাহর বিধান আছে কিনা আর রাসূলের নিয়ম নীতি আছে কিনা। আমার কথা বোঝা গেছে? আমি একটা আন্দাজে একটা ভালো কাজ মনে করলাম যে এটা তো ভালোই লাগছে, না, ওইটা ভালো কাজ হবে না। ওটা ভালো হওয়ার জন্য দেখতে হবে আল্লাহর বিধান আছে কিনা আর রাসূলের তরিকা ছিল কিনা। তো সবাইকে যেহেতু মরাই লাগবে, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতে প্রতিটি মানুষের উজরত পারিশ্রমিক আল্লাহ পরিপূর্ণ করে তাকে দিয়ে দেবেন। এই যে জাররা পরিমাণের কথা বলা হয়, কেউ যদি জাররা পরিমাণ ভালো কাজ খারাপ কাজ করে, কিয়ামতের দিন তাকে এটা দেওয়া হবে না সে দেখতে পাবে? হ্যাঁ, দেখতে পাবে। আপনি আগের তাফসির পড়বেন, সেখানে দেওয়া হবে লেখা আছে, আর এখন আধুনিক তাফসিরে লেখা আছে তাকে দেখানো হবে ভিডিও ক্লিপ আকারে। আপনি কারে বিনা কারণে একটা থাপ্পড় দিয়েছিলেন, কিয়ামতে দেখতে পাবেন ভিডিও আকারে। এই যে ভিডিও হচ্ছে না, এটা 10 বছর পরেও যদি আপনি দেখতে চান আমি এখানে কিভাবে হাত নাড়িয়েছি, ওটা দেখা যাবে না? যাবে না? ফেরেশতারাও ভিডিও ক্যামেরা করে রাখছে আপনার 60, 70, 80, 90 বছরটা যে যেভাবে কাটাবে কিয়ামতে ওইভাবে দেখতে পাবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, ওই লোকটার জীবন সফল যাকে আল্লাহ আস্তে আস্তে জাহান্নামের কাছ থেকে মাইনাস করে করে জান্নাতের কাছের দিকে এগিয়ে দেয়। এই যে আমার চাচা, প্রথমে আমি দেখেছিলাম ছোটবেলায়, ওনার দাড়ি ছিল, নামাজ পড়তো কিনা আমি জানি না। এখন যে পর্যায়ে এসেছে, আস্তে আস্তে খারাপ কাজ, দুনিয়ার কাজগুলো, দুনিয়াদারি সেগুলো বলে, এগুলো যদি আস্তে আস্তে মাইনাস করে জান্নাতের ওই কাছের দিকে এগিয়ে যায়, উনি যেন বিশ্বাস করে যে আল্লাহ ওনাকে ভালোবেসেছে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, ওই লোকটার জীবন সফল যাকে আল্লাহ জাহান্নামের কাছ থেকে মাইনাস করতে করতে জান্নাতের দিকে প্রবেশ করিয়ে দিয়েছে। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পৃথিবীর জীবনটা ধোঁকা, খেল তামাশা, রং তামাশা ছাড়া কিচ্ছু না। আল্লাহ আমাদেরকে আয়াতটা প্র্যাকটিক্যাল লাইফে বোঝার এবং অনুধাবন করে আমল করার তৌফিক দিন, বলেন আমিন। খ্যাতনামা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন। Rosni 24. Enjoy the Holy Quran.